তো ফোনটা আমাদের কাছে আসছে, ফোনটা বন্ধ হয়ে গেছে। তো এটা আমরা নর্মালি ফ্লাশ করব, যে পোর্ট পাচ্ছিল, পোর্ট পাইলে আমরা নর্মালি ফ্লাশ করার চেষ্টা করলাম, তো দেখি যে এই অবস্থা আসতেছে, ফেল ফেল ফেল। তো এখন আমরা এটার যে ইএমসিটা আছে, ইএমসি এটা আমরা খুলছি। আর এর পরের থেকে যে কাজ যতটুকু আমরা করছি ততটুকু জানাইলাম। এটুকু যদি করে আপনাদের দেখাই যেতাম তাহলে সময় অনেক বেশি লাগতো। পোর্ট পাইছে, ফ্লাশ করছি, নিচ্ছে না, ইএমসি খুলছি, এতটুকু করছি। এখন এটা আমরা বক্সে কানেক্ট করব আর দেখবো এটার কি কন্ডিশন। স্যামসাংয়ের এরা নিজেরা ফোন নিয়ে এসে নিজেরা কাজ করে। এটা কি রানিং করছো? আচ্ছা, এটা কি ডেট ছিল? আচ্ছা, এটা নিয়ে আমরা একটা ভিডিও নেবো, যে এটা ও রানিং করছে আর এফআরপি লক আটকে আছে আর কি। ও আটকে আছে, ফোনও আটকে আছে। ফ্ল্যাশও করছে এই ফোন। এই সুযোগটা আমরা দেই, ঠিক আছে? যার যার ফোন আছে এরা নিয়ে আসে, এই যে নিজে রানিং করছে। এই কাজটা যদি আমার দিয়ে করতে 3-4 হাজার টাকা বিল নিতাম আমি। এখন আমরা একটু কানেক্ট করে দেখি কানেক্ট নাই কিনা। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন আসে আপনারা কি করবেন? অনেকে কনফিউজ হয়ে যায়। এটা ইউএফএস আছে, এই যে ই সকেটে দিতে হবে আমাদের। আবার কানেক্ট দিই, এই যে 3টা আমাদের আসছে। দেখেন অনেক সময় এই বিট বেশি দেওয়া থাকলে আসে না। তা আমরা এটা ওই যে ওল্ড আগের যে ভার্সন ওইটাই যাই। তো আছে আমাদের পার্টিশনার সফটওয়্যারের কী অবস্থা, এটার আগে এটা আমি দুটো ক্লোজ করে দিয়ে আমরা একটু চেক দেবো যে আমাদের ইমেমসিটার কী আসে জায়গায়। আর এটা হচ্ছে 29 জিবি, 4 MB 4 MB, 48,201, 5.1 EXD সিট আছে। এটা ঠিক আছে সব। তাহলে আমরা শুধু এটা রাইট অল, কোনো যেহেতু ইরো নাই, কোনো কিছু না, আমরা কোনো ফর্মেট কিছুই করবো না, জাস্ট ডামটা খাওয়াই দেবো। বন্ধুরা, এই ধরনের কাজ যদি আপনারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের কাজ খুব সুন্দরভাবে আপনাকে শিখাই দেবো। তো এখন এই জায়গায় আমরা পেস্ট করলাম আর ওপেন দিলাম। এই যে আমাদের লোকেশন রম ওয়ান সিলেক্ট করে দিলাম, এই যে আমাদের সব পাওয়া গেছে। আমাদের জাস্ট রাইট অল রমস করে দিতে হবে। আচ্ছা, ইরর মারতেছে, দেখেন একটা ইরর মারলো, তারপর এগুলো নিচ্ছে। মাঝে মধ্যে ইরর মারে, সমস্যা নেই। তো আমাদের অল ডান দিচ্ছে, একটা ইরর মারছে। এটা ইরর মারার জন্য আমরা অন্যটা কাজ করতে পারি, তারপর আমরা একটু দেখি। আমরা চাচ্ছি হিন্দি ফাইল মেরে দেবো ডাইরেক্ট, তাহলে আর আমাদের আলাদাভাবে ই করা লাগবে না। তা এখানে প্রিলোডারের মাধ্যমে আমাদের দেখা যায় কোন কোন ওয়েবসাইটের সাথে যাবে। তা আমাদের নাম আছে কিনা, DD64 MB, DD64 MB, DD8 MB, সরি 8 MB যা আছে। আমরা জাস্ট এখন শুধু এটা রাইট করে দেবো, কিচ্ছু করা লাগবে না। তাহলে আর আমার আলাদাভাবে ফ্লাশ করা লাগবে না। আলাদাভাবে ফ্লাশ করার অনেক ভালো ফায়দা আছে, এখান থেকে ফ্লাশ না করে আলাদাভাবে ফ্লাশ করাটাই বেশি ভালো। তো আমি আলাদাভাবে ফ্লাশ করা আমাদের স্টুডেন্টকে দেখাইছি যে আমি ফ্লাশ করছি, কিন্তু এইভাবে ফ্লাশ করা দেখাই নাই, যেন এইভাবে দেখাই। এই যে আমাদের হচ্ছে পুরো ফাইল রাইট হয়ে গেছে, পুরো ফাইল রাইট হয়ে গেছে। এখন আমরা এটা ইয়া করবো, লাগাবো, বুঝছো না? খুলে ফেলবো আর এখন আমরা হচ্ছে লাগাই ফেলবো।
এই আছে প্রোগ্রামিং। তো এখন চার্জ একটু কম আছে, তো এটা আমি আবার একটু দেখাই, একটু চার্জ হোক, চার্জার পরে আমি আপনাদের দেখাচ্ছি আবার, একটু ই করো, পুশ করো। আচ্ছা yes। এই ছিল প্রসেসিং, ঠিক আছে। ওদের পার্টিশন মাইর খেয়ে গেছিলো। তো বন্ধুরা, যদি এই কাজগুলো আপনারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আসলে সফটওয়্যারের ভিডিও কাজ করা হয়, ওইভাবে দেওয়া হয় না। সফটওয়্যারগুলো কি অনেকটা টুলের উপর ডিপেন্ডেড। আপনি যদি টুলগুলো কিনতে পারেন, বক্সগুলো কিনতে পারেন, তাহলে দেখা গেল এই কাজগুলা অনেকে কিনছে কিন্তু কাজ করতে পারতেছে না। তো এদের জন্য আমি আর কি ভিডিওগুলো ছাড়বো। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।